তো আজ সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম কলপাথুরু পার্ক, যেটা একটা শিশু উদ্যান ছিল। আর দিনটা ছিল ঈদের দিন। আমাদের বাড়িতে ওকেশন ছাড়া কখনো বাড়ি থেকে বের হতে দেয় না কারোর সাথে ঘুরতে যাওয়ার জন্য, হোক না সেটা ফ্রেন্ডস বা কলিগ। আর আমাদের পরব বলতে শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদুল আজহারের দিন তো বাড়িতে অনেক কাজ থাকে, তাই বাড়িতে কাজ ফেলে রেখে তো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কোনো কথাই ওঠে না। তাই প্রত্যেকবার ঈদের দিন আমরা ভাবনা চিন্তা করি যে বিকেলের দিকটা একটু বাইরে ঘুরতে বের হব। আর আজকে যে পার্কে আমরা ঘুরতে গেছিলাম সেটা হচ্ছে কলপাথুরু পার্ক। আর এই পার্কটা ছিল অনেকটা বড়। আমি প্রথমবার এই পার্কে এসেছি আর অনেকটা সুন্দর এই পার্কটা। আর পার্কের সামনে ছিল এত বড় একটা মাঠ, যেখানে একদিকে ক্রিকেট খেলানো হচ্ছিল আর একদিকে ফুটবল খেলা হচ্ছিল। হ্যালো এভরিওয়ান, আমি ইডি। আর এই ভিডিওটা ছিল ঈদের দিনের। ভেবেছিলাম ঈদের পরের দিনই আপলোড করবো, কিন্তু ঈদের পরের দুটো দিন আমি এতটা বিজি ছিলাম যে এডিট করার মতো কোনো সময়ই বের করতে পারিনি। চলো তোমাদেরকে আমি এবার এটা দেখাই যে এই পার্কের ভেতরের জায়গাটা ঠিক কতটা বড়। আর আমি বেরিয়েছিলাম আমার বোনেদের সাথে। সরি টু সে, বাট আমি আমার বোনদেরকে ক্যামেরার সামনে আনতে পারবো না, আর আমি আনতে চাইও না, যার কারণে শুধুমাত্র এই ব্লগটাই আমাকে দেখা যাচ্ছে। আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম 3:30-র সময়, আর বাস স্টপে ওয়েট করতে করতে প্রায় আধ ঘন্টা হয়ে যায়, যার কারণে আমাদের অনেকটা বেশি লেট হয়ে যায়। আর আমরা ওখানে যেয়ে পৌঁছাই ঠিক 4:30-র সময়। আমার ফ্যামিলি একটা রুলস আছে, সারাদিন যেখানে ইচ্ছে ঘুরো, যেখানে ইচ্ছে যাও, কিন্তু সন্ধ্যে 6টার আগে নাকি বাড়ি ফিরতে হবে। আর ছোট থেকে আমরা এই রুলসটাই ফলো করে এসেছি। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এরকম কোনো রুলস তোমাদের ফলো করতে হয়? তোমাদেরও যদি আমার মতো কোনো রুলস ফলো করতে হয় তো তোমরা কমেন্টে আমায় অবশ্যই জানিও যে তোমরা কোন রুলসটা ফলো করো। হ্যালো এভরিওয়ান, তো আজ আমি এসেছি কলপাথুরু উদ্যান, যেটা একটা শিশু উদ্যান। আর এখানে এসে আমি একটা সারপ্রাইজ একটা জিনিস দেখতে পেয়েছি, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। ওইদিকে তাকাও, এদিকে আমাদের। তো এটা হচ্ছে একটা ফটোশ্যুট, যেটা একটা প্রফেশনাল মডেল আই থিঙ্ক যে শ্যুট করছে একটা ব্রাইডাল ড্রেস পরে। না, আই থিঙ্ক ব্রাইডাল নয়, এটা একটা প্রিন্সেস ড্রেস পরে। এই পার্কটা এতটা সুন্দর ছিল যে প্রফেশনাল মডেলরাও এসে এখানে ফটোশ্যুট করে। আর আমি যে আমার চোখের সামনে এরকম একটা শ্যুট দেখতে পাবো সেটা আমি ভাবিনি। কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করার পর আমার একটা ফলোয়ার্স আমার কাছে আসে, এবং তোমরাই শুনে নাও যে সে কি বললো। আরে এটা হচ্ছে তোমাকে সুন্দর লাগছে তার জন্য। থ্যাংক ইউ, অনেকটা ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে। আমি কখনো ভাবতেও পারিনি যে আমি যাদেরকে চিনি না তাদের মধ্যে কিছু কিছু মানুষ আমায় চেনে। আমি যে তোমাদের থেকে এতটা ভালোবাসা পাবো সেটা আমি কখনোই ভাবিনি। এসছি বোনেদের সাথে, কিন্তু ঘুরছি একা একা। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটা জায়গায় বসে পড়ি। আর আমি এটা দেখছিলাম যে পার্কের যেই দিকেই তাকাবে তুমি সেই দিকেই পার্টনার ছাড়া কিচ্ছু নেই। কেউ নিজের ওয়াইফ নিয়ে ঘুরছে, কেউ নিজের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। যখন তুমি দেখবে যে তোমার চোখের সামনে সবাই নিজের পার্টনার নিয়ে ঘুরছে আর তুমি একা একা ঘুরছো, তখন কার ভালো লাগে বলো? কখন আসা হবে তুমি? বাড়ি কখন ফিরবে? একটু ফিরবে এবার। আমরা এই ফিরে যাবো, সার্কাস সেদিকে বেজে গেছে। আর আমি অলরেডি এখন বর্ধমানে আছি। তো হ্যাঁ, এখান থেকে বর্ধমানে ফিরবো। ঠিক আছে, আমার দেখা। তো এখন বাজে সন্ধ্যে 5:30, আর এখন আমরা ফিরবো বাড়ি। আমি জানি না যে ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি পারবো না, তো সেই জন্য আমি এখনই বলে দিলাম। তো বাই, টেক কেয়ার, টাটা।